ওহ, কি ঘ্যামা ব্যাটিং করেছে শুভমান গিল, জবাব নেই তার। গিল যেভাবে ইংল্যান্ডকে দুঃখ দিয়েছে এমন ভাবে অন্য কোনো ব্যাটসম্যানই আজ পর্যন্ত ইংল্যান্ডকে এত দুঃখ দিতে পারেনি। দেখুন, গিল প্রথম দিনে সেঞ্চুরি তো করে রেখেছিল, তাই সে যদি শুধু সাধারণ প্লেয়ারের মতো খেলতো তাহলে তার কাজ আগেই কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু সে ক্যাপ্টেন এবং দায়িত্ব সহকারে খেলে। জাদেজার সাথে মিলে গিল ওহ কি খেলা দেখিয়েছে মাইরি। আর জাদেজা এখন ভারতীয় টিমের সব থেকে সিনিয়র খেলোয়াড়। সে নিজের সেঞ্চুরি তো মাত্র 11 রানের জন্য পূরণ করতে পারেনি, তবে গিলের খুব সুন্দর সাথ দিয়ে তাকে ডবল সেঞ্চুরি করতে সাহায্য করে। জাদেজা আউট হওয়ার পর ওয়াশিংটন সুন্দরও খুব ভালোই খেলে, আর গিলের তো জবাবই নেই। আজ পর্যন্ত এশিয়ার কোনো প্লেয়ারই সেনা টিমে গিয়ে 250 রান তো ছাড়ুন, ডবল সেঞ্চুরি পর্যন্ত করতে পারেনি। সে 269 রান করে আউট হয়, যার ফলে ভারতীয় টিম 587 রান করে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো টিমের এটা হাইয়েস্ট স্কোর। আজ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাঠে গিয়ে কোনো টিমই এত রান করতে পারেনি। তারপর ইংল্যান্ড ব্যাট ধরতে এসে শুরুতেই 2 উইকেট হারায়। আকাশদীপ তৃতীয় নম্বর ওভারে বল করতে এসে মেডেন ওভার এবং ডবল উইকেট নেয়, যার কারণে ইংল্যান্ডের 2 ওপেনারই মাঠে ডিম পেরে মাঠ থেকে বেরিয়ে যায়। তারপর ইংল্যান্ড সেট হতেই যাচ্ছিল কি ডিএসপি সিরাজ এসে আরেকটি উইকেট নিয়ে নেয়, যার ফলে ইংল্যান্ড দিনের খেলা শেষ হতে হতে 3 উইকেট হারিয়ে এখন 77 রানে পৌঁছেছে। আর এখনো ইংল্যান্ড ভারতের থেকে 510 রানে পিছিয়ে রয়েছে।